সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একদিন বাদেই নতুন বছর 2026 আসছে। আজকে 2025-এর অন্তিম দিন। নতুন বছর অষ্টম বেতন কমিশন প্রাপ্তির আশায় আমাদের রাজ্যের সকল কর্মচারীকুল অনিয়মিত, চুক্তিবদ্ধ, ফিক্সড পে সবাই একটাই আশা, অষ্টম অর্থাৎ 8 পে কমিশন। যদিও মুখ্যমন্ত্রী গতদিন অর্থাৎ মঙ্গলবার আগরতলা এক কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন, সেখানে সাংবাদিকদের কোশ্চেন করাতে উনি বলেছেন রাজ্য সরকার আন্দোলন আগেই দাবি দেওয়া পূরণে সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। তিনি কর্মচারী প্রসঙ্গ টেনে বলেন, ডাবল ইঞ্জিনের সরকার এখন পর্যন্ত 36% মহার্ঘ কর্মচারীদের প্রদান করেছে। উনার মেয়াদকালে 29 মাসে 29% দিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে কর্মচারীকুলের প্রশ্ন, কোথায় গেল সেই বার্মা কমিটির রিপোর্ট? রাজ্য সরকারের কাছে বার্মা কমিটির রিপোর্ট জমা দিয়েছে, সেই খবর সবার কাছে আছে, কিন্তু আজ পর্যন্ত জনসমক্ষে কিন্তু সেই বার্মা কমিটির রিপোর্ট আসেনি। সপ্তম বেতন কমিশনের জন্য যে বার্মা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির যারা মেম্বার সদস্যরা যে রিপোর্ট সাবমিট করেছিল ত্রিপুরা সরকারকে, সেই রিপোর্টটা কেন জনসমক্ষে আনা হলো না, সেই রিপোর্টটা কেন বাস্তবায়ন করা হলো না, কর্মচারীকুলের প্রশ্ন। গত 2022 সালের মে মাসে বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডাক্তার মুখ্যমন্ত্রী বার্মা কমিটির রিপোর্ট নিয়ে খোঁজখবর করেছিলেন একবার, এ পর্যন্তই। এরপর আর মুখ্যমন্ত্রী আর খোঁজখবর নেয়নি এই কমিটির রিপোর্ট নিয়ে। 2018 সালের মাঝামাঝি সময়কালে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদান নিয়ে আসামের প্রাক্তন মুখ্য সচিব পি.কে. বার্মার নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়। বার্মা কমিটি গঠন করার সাথে সাথে কর্মচারীদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয় যে এইবার হয়তো কর্মচারী বঞ্চনা দূরীকরণ হবে। কিন্তু কোথায় গেল সেই বার্মা কমিটি? কোথায় গেল সেই 30 লক্ষ টাকার রিপোর্ট কেন জনসমক্ষে প্রকাশ করা হয়নি? এখন আবার কর্মচারীকুল আশায় বুক বেঁধতে শুরু করেছে অষ্টম বেতন কমিশনের। যেভাবে সপ্তম বেতন কমিশনের আশায় সবাই বসেছিল, সেইভাবে কর্মচারীকুল আবার অষ্টম বেতন কমিশনের আশায় বসেছে। দেখার কি হয়। রাজ্যের শিক্ষক কমিটির বিস্তর ডিএ বঞ্চনার মধ্যে চলতি বছরের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত ঘোষণা করে। এই কমিশন কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বেতন কাঠামো, নানাবিধ সুবিধা ভাতা নির্ধারণ করবে। কেন্দ্রীয় সরকার এই বেতন কাঠামো পরিবর্তিত সময়ে সিংহভাগ রাজ্য সরকার অনুসরণ করে। এবং নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্য কিন্তু কেন্দ্রীয় যে পে কমিশন বসানো হয়, সেই পে কমিশনকে হুবহুব সেটাকে গ্রহণ করে এবং সেই হারে নর্থ ইস্টের বাকি রাজ্যগুলিতে ডিএ, এইচআরএ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়। একমাত্র বঞ্চিত আমাদের রাজ্য ত্রিপুরায় কোনোভাবেই পে কমিশনের রিপোর্ট কার্যকর করা হয় না। পে রিভিউ বলে কর্মচারীদের জন্য নতুন নতুন বঞ্চনা অধ্যায় তৈরি করে, যেটা তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে মানিক সাহা পর্যন্ত এই পে রিভিউর যে কর্মচারী বঞ্চনা, সেই বঞ্চনাকে স্টেপ বাই স্টেপ ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছে। আর যে বামপন্থী সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসরণ করে রাজ্য শিক্ষক কর্মচারীর বেতন বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ পেয়েছিল, কিন্তু সেটা করেনি। 2.25 দিয়েই কিন্তু কর্মচারীদের সন্তুষ্ট থাকতে হয়েছিল। বিজেপি সরকার এসে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করবে বলে বাস্তবে তা হয়নি। সপ্তম পে কমিশনের অনেক প্রাপ্তি বাকি রাজ্যের কর্মচারীদের, তবে অষ্টমের আশায় রাজ্যের কর্মচারীকুল রাজ্য সরকার বদলের পর সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদান করা হয়েছে বলে যা প্রচার করা হচ্ছে তা মিথ্যার বিষাদি ছাড়া আর কিছুই নয়, এমনটাই অভিযোগ একাংশ কর্মচারীদের। কর্মচারীকুল ভালোভাবেই জানে সপ্তম বেতন কমিশন নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, কারণ সপ্তম বেতন কমিশনে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 হাইয়েস্ট, গ্র্যাজুইটি 25 লক্ষ টাকা, এইচআরএ 10, 20, 30%, ডিএ 58%, অন্যান্য ভাতা এমএসসিপি বা ফিক্সড পে এগুলো কিন্তু 7 পে কমিশন নেই, কিন্তু ত্রিপুরায় কিন্তু সেটি এখনও চলছে। আর ত্রিপুরার 2018 সালে যে পে রিভিউর ফিক্সেশন করা হয়েছিল বা রিভাইজ করা হয়েছিল, সেখানে কিন্তু কোনোভাবেই কাগজপত্র উল্লেখ নেই যে সেটা 7 পে কমিশন। ডিএ ব্যবধান দিন দিন বাড়ছে, কোনো নাড়াচড়া নেই অর্থ দপ্তরে। কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর পার্থক্য বর্তমানে 22%। কর্মচারীদের অভিযোগ, বিজেপি আইপি ত্রিপুরা মতো সরকারের দ্বিতীয় টার্মে 2 বছর হয়েছে, এখনও পর্যন্ত 8% ডিএ দেওয়া হয়েছে। এই 8% মিলে রাজ্য কর্মচারীরা বর্তমানে 36% দিয়ে পাচ্ছেন। তখনও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএর পার্থক্য 22%। পরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যদি আরও
ডিএর পরিমাণ বাড়িয়ে দেই, যেটা জানুয়ারি 2026 হওয়ার কথা, তাহলে কিন্তু ডিএর ব্যবধান কিন্তু আরও বেড়ে যাবে। বেতন পেনশন দিতে সরকারি বেশিরভাগ অর্থ চলে বোঝাতে গিয়ে একসময় অর্থমন্ত্রী বলেন 7,000 কোটি টাকার বাজেটে 14,000 কোটি টাকা চলে যায় কর্মচারী পেনশনের জন্যই। অর্থমন্ত্রী যখন এমন অভিমত পোষণ করেন তখন অষ্টম বেতন কমিশন বা শিক্ষক কমিশনের জন্য মহাজ্ঞতা প্রাপ্তির আশা কতটা সার্থক হবে এ নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। 2028 সালের 26 মার্চ অর্থ দপ্তরের তদন্তাধীন প্রধান সচিব এম নাগরাজন বিজ্ঞাপন জারি করে জানিয়েছিল কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদানের জন্য গঠিত বার্মা কমিটি জারি 90 দিনের মধ্যে রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে। মহাকরণ অভ্যন্তরে বার্মা কমিটির জন্য একটি অফিস বরাদ্দ করা হয়। কমিটির তরফে বিভিন্ন কর্মচারী সংগঠনের সাথে মতামত নেওয়া হয়, কিন্তু রিপোর্ট প্রকাশ করা হলো না। আবার যদি প্রকাশ হয়ে থাকে তাহলে রিপোর্ট এখন কোথায়? এক সময় বলা হয় কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে, মেয়াদ বাড়ানোর পরে কোনো রিপোর্ট জনসংখ্যায় প্রকাশ হলো না। 2018 সাল বিজেপি প্রতিশ্রুতি অনুসারে কর্মচারীরা আশায় থাকতেন কবে তাদের প্রকৃত তথ্য সপ্তম বেতন কমিশন দেওয়া হবে। ওই বছর জুন মাসে রাজ্যে কর্মচারীদের বেতন কমিশন প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির মেয়াদ ফুরিয়েছিল। আশা ছিল প্রতিশ্রুতির মতো সপ্তম বেতন কমিশন চালু করা হবে রাজ্যে। মেয়াদ ফুরিয়ে গেলেও সেই সময় জুন মাসে অসমের প্রাক্তন মুখ্য সচিব পিপি বার্মার নেতৃত্বে 3 সদস্য কমিটি তখনও পর্যন্ত সপ্তম বেতন কমিশনের রিপোর্ট রাজ্য সরকারকে জমা দিতে পারেনি। রাজ্য সরকার বয়স এখন 7 বছর 8 বছর চলার পথে এখনও বার্মা কমিশন কি রিপোর্ট দিয়েছে তা জানতে পারেনি কর্মচারীগণ। বার্মা কমিটি নানা সরকারি দপ্তরের কর্মচারী সংগঠন, কর্মচারীগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সঙ্গে সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। মানিকবাবু দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কর্মচারী সংগঠন তার কাছে বার্মা কমিটির রিপোর্ট তলব করার অনুরোধ করেছিল, খোঁজ নিয়েছিলেন বলে খবর, কিন্তু রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশ হলো না। তবে রাজ্যের কর্মচারীগুলো অষ্টম প্রহর গুনতে শুরু করেছেন। নতুন বছর শুরু প্রাক্কলনে সার্বিক কর্মচারীদের প্রত্যাশা বাড়বে, বই কমবে না। তবে পূর্ববর্তী ইতিহাস যদি দেখা হয়, এখনও পর্যন্ত যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সপ্তম বেতন কমিশন, সেই প্রতিশ্রুতি কিন্তু সরকার এখনও পূরণ করেনি। এখনও কিন্তু সপ্তম বেতন কমিশনের সাথে ত্রিপুরা কর্মচারীদের বেতন এর ডিফারেন্স হিউজ, অনেকটা ফারাক। ডিএ হোক, এইচআরএ হোক, এমএসসিপি বঞ্চন হোক, ফিক্সড পে হোক, নিয়মিতকরণ হোক, গ্র্যাজুইটি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ত্রিপুরা কর্মচারীরা বঞ্চিত হচ্ছে। সপ্তমের ধারে কাছে নেই ত্রিপুরার বেতন কাঠামো। তাহলে আমরা অষ্টমের আশা করতেই পারি, কারণ অষ্টমেরও বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী থেকে বারবার সেরকম প্রতিশ্রুতি আছে যে অষ্টম দেওয়া হবে, কিন্তু সময় বলবে। ইতিহাস কর্মচারীদের জন্য বেশি ভালো না ডান বা বাম দুই ক্ষেত্রেই এ ধরনের বঞ্চনা করে যাচ্ছে। আগে যে বঞ্চনা ছিল বর্তমান সময় সেই বঞ্চনা, আগে হয়তো সেটা কেন্দ্রীয় বঞ্চনা ছিল, বর্তমানে সেটা আর্থিক প্রতিকূলতা, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা সমার্থক শব্দ হিসাবে সরকার আর্থিক প্রতিকূলতাকে ব্যবহার করছে। এবং অর্থমন্ত্রী বলছে বাজেটের 50 থেকে 60% টাকা কর্মচারীদের বেতন খাতেই চলে যাচ্ছে, পেনশনারদের পেনশন দিতেই চলে যাচ্ছে, আর সেই পরিমাণ অর্থ থাকেই না ত্রিপুরা ডেভেলপমেন্টে। তাহলে কি বর্তমান সরকার আসার পরে কর্মচারী খাতে এই টাকাটা খরচ হচ্ছে? আগের সরকার থাকতে তো খরচ হতো, বরঞ্চ আগের সরকার থাকতে কর্মচারী ত্রিপুরা রাজ্যে বেশি ছিল। গত 7-8 বছরে প্রায় 38 থেকে 40,000 কর্মচারী অবসরে চলে গিয়েছে, নতুন সেই পরিমাণ নিয়োগও হয়নি। তাহলে যেহেতু কর্মচারীর সংখ্যা দিন দিন কমছে, বেতন খাতে টাকার পরিমাণও দিন দিন কমছে, তাহলে আগের সরকার যেখানে সিঙ্গেল ইঞ্জিন সরকার থাকতো তখন কিভাবে সব কিছু সময়ে বছর দুইবার দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হতো, তখন তো কোনোভাবেই কর্মচারীদের জন্য বলা হতো না যে কর্মচারীর খাতে বেশি টাকা চলে যাচ্ছে, ত্রিপুরায় কর্মচারী বেশি। কিন্তু বর্তমান সরকার আসার পরেই আর্থিক প্রতিকূলতা, কর্মচারীর খাতে বেশি টাকা চলে যাচ্ছে, ত্রিপুরায় কর্মচারীর সংখ্যা বেশি, সেই কথাগুলি শোনা যাচ্ছে। কিন্তু এই সরকারি চেয়ারে বসার আগে কিন্তু বলেছিল ত্রিপুরায় 50,000 সরকারি চাকরির শূন্যপদ খালি আছে, সেগুলি 1 বছরের ভিতরে পূরণ করা হবে। কিন্তু দেখা গিয়েছে কি 50,000 চাকরির শূন্যপদ পূরণ করা তো অনেকটা দূরের কথা, দিন দিন কর্মচারী যারা অবসর চলে যাচ্ছে সেই কর্মচারীর শূন্যপদগুলি পর্যন্ত ঠিকঠাক সময় পূরণ করা হচ্ছে না। একটাই, ত্রিপুরায় কর্মচারীর সংখ্যা অনেকটা বেশি।